ডাকাইয়া সিনেমার ইতিহাসে এক কিংবদন্তি নাম সালমান শাহ। মাত্র 4 বছর অভিনয় জীবনে তিনি তৈরি করেছিলেন এক নতুন অধ্যায়। 1996 সালে 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে অকাল মৃত্যুবরণ করেন সালমান শাহ। তখন রমনা থানায় একটি অপমৃত্যু মামলা হিসাবে নথিভুক্ত করা হয় ঘটনাটি। কিন্তু দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর এবার মামলাটি পাচ্ছে নতুন মোড়। গত 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটিকে হত্যা মামলা হিসাবে গ্রহণের নির্দেশ দেন, যেখানে সালমানের স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করা হয়। এদিকে মামলার অন্যতম আসামি অভিনেতা আশরাফুল হক ডন জানালেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। 30 বছর পালাইনি, এখনো পালাবো কেন? আমি বাসাতেই আছি, আর 2-1 দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। ডনের কণ্ঠে জ্বরে পড়ে অতীতের বেদনা। তিনি বলেন, সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের 12টা বেজেছে, আজও আমি ঘুরে দাঁড়াতে পারিনি। সালমানকে ভালোবেসেছি বলে জীবনে প্রচণ্ড জ্বর মেনে নিয়েছি। এই অভিনেতা আরও বলেন, সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না। আমিও তো মানুষ, আমারও তো বাঁচার ইচ্ছে করে। ওপরে একজন আছেন, তিনি সব দেখেন। একদিন সত্য প্রকাশ হবে, তবে আমি সেদিন দেখে যেতে পারবো কিনা জানি না। বিহার অবস্থা, তখন তো আমার আরো আগে অনেক আগে মরে যাওয়া উচিত। সালমান শাহ সঙ্গে শেষ সাক্ষাৎকারে স্মৃতি টানতে গিয়ে ডন বলেন, 30 আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকা আসি। সালমান বলেছিল 3 সেপ্টেম্বর আনন্দ অশ্রু ছবির শুটিংয়ে অংশ নেবে। আমি খবরটা পৌঁছে দিই। 2 দিনের পাকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি, কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারিনি। এরপর 6 সেপ্টেম্বর জ্বরের মতন খবর, সালমান শাহ আর নেই। 90 দশকের বাংলার চলচ্চিত্রে এক ধূমকেতুর নাম সালমান শাহ। এই ক্ষণজীবনে মাত্র 3.5 বছর অভিনয় ক্যারিয়ারে বাংলার চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে নিমিষেই খসে পড়ে চলচ্চিত্রের আকাশ থেকে।